আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে Realme Narzo N55 এই স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে Realme। তো বলা যায় Realme C55 এর একটি রিব্র্যান্ডেড ভার্সন এই স্মার্টফোনটি। তো এই স্মার্টফোনটিতে কি স্পেসিফিকেশন থাকছে এবং এই স্মার্টফোনটি কি আদৌ বাংলাদেশে আসবে, আর আসলেও বা কত টাকা দামে আসতে পারে, এবং এই স্মার্টফোনটি আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি হবে, এইসব বিষয় নিয়ে ইন ডিটেলসে কথা বলবো আজকের ভিডিওতে। তো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা কিনা এখন পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে মূল ভিডিও শুরু করা যাক। ফার্স্টই যদি এই স্মার্টফোনটির ডিজাইনের কথা বলি, তাহলে Realme C55 এর মতো সিমিলার ডিজাইন রাখা হয়েছে এই জায়গায়। ফোনটির ব্যাক প্যানেলে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট, তার ঠিক উপরেই থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, আর সাথে থাকছে একটি ফ্ল্যাশ লাইট। ফোনটির ফ্রন্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার টপে থাকছে ছোট্ট একটি পাঞ্চল, আর এই পাঞ্চলের মধ্যে ইমপ্লিমেন্ট করছে ফোনটির সেলফি ক্যামেরা। সেই সঙ্গে ফোনটিতে ডুয়াল ন্যানো সিমের পাশাপাশি ব্যবহার করা যাবে মাইক্রো এসডি কার্ডও। তো এই সব কিছু নিয়ে এই স্মার্টফোনটির ওয়েট প্রায় 190 গ্রামের কাছাকাছি এবং থিকনেস 7.9 মিলিমিটার। তো 7.9 মিলিমিটার থিকনেস হওয়ায় ফোনটি কিন্তু যথেষ্ট পাতলা এবং অনেকটাই হ্যান্ডি। আর এই জায়গায় ফোনটির ডিজাইন কিছুটা বক্সিয়ার শেপের হওয়ায় অনেকের কাছে ভালো লাগবে এই ডিজাইনটি। ফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চের একটি 90 হার্টজের IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস অর্থাৎ 1080x2400 পিক্সেল এবং পিপিআই হিসেবে থাকছে 392 পিপিআই। তো যেহেতু এটা একটি IPS LCD ডিসপ্লে, সেহেতু কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে গেমিংও বেশ ভালোই একটি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। আর IPS ডিসপ্লে হওয়ার কারণে কালার ও কন্ট্রাস্ট অনেকটাই ভিভিড পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। আর সাথে তো 90 হার্টজের রিফ্রেশ রেটটা থাকছেই, যার ফলে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে রেগুলার ইউসেজে বেশ ভালোই একটি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। এছাড়া এই ডিসপ্লেটির ফিচার্স হিসেবে থাকছে 16 বিলিয়ন কালার্সের সাপোর্ট এবং 680 নিটসের পিক ব্রাইটনেস। তো ওভারঅল বলতে গেলে এই ডিসপ্লেটির দাম বিবেচনায় বেশ ভালোই বলা যায়। ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, আর বাকিটি 2 মেগাপিক্সেলের একটি ইউজলেস ডেপথ সেন্সর। তো ফোনটির মেইন ক্যামেরার কথা বলতে গেলে ডে লাইটের পাশাপাশি লো লাইটে বেশ ভালোই ফটোগ্রাফি করা যায়, তবে লো লাইটের তুলনায় ডে লাইটে বেশ ভালো ফটোগ্রাফি পাওয়া যাবে এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে। তবে এই জায়গায় ফোনটির পোর্ট্রেট মোডে এইচ ডিটেকশনে কিছুটা ঝামেলা করে। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps। এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর এই সেলফি ক্যামেরাটি দিয়েও কাজ চলে যাওয়ার মতো সেলফি ইজিলি পাওয়া যাবে। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps। এছাড়া রিয়েলমি ফোনের ক্যামেরা অ্যাপের মধ্যে যে সকল ফিচার্স থাকে, লাইক পোর্ট্রেট মোড, প্যানোরামা মোড, নাইট মোড সহ আদার্স সকল ফিচার্সই অ্যাভেলেবেল থাকছে এই স্মার্টফোনটিতে। তো ক্যামেরার কথা বলতে গেলে এই জায়গায় আরও কিছুটা ভালো করতে পারতো রিয়েলমি। ফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটি আউট অফ দ্য বক্স থাকছে Android 13 বেসড অন Realme UI 4.0। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Mediatek Helio G88, যেটা কিনা 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা Octa-core প্রসেসর, আর এই প্রসেসরটির ক্লক স্পিড 2.0 GHz Cortex-A75। এছাড়া গ্রাফিক্স সেশনকে পাওয়ার করছে মালি G52 MC2। তো Mediatek Helio G88 এই চিপসেটটি বেশ কয়েকটি ফোনেই ব্যবহার করা হয়েছে। তো ওই ফোনগুলো বর্তমান সময়ে এসেও বেশ ভালোই পারফরমেন্স দিচ্ছে। তো আশা করা যায় এই ফোনটি দিয়েও বেশ ভালোই পারফরমেন্স পাওয়া যাবে। ফোনটি থাকছে দুইটি ভেরিয়েন্টে, 4GB র্যাম 64GB স্টোরেজ এবং 8GB র্যাম 128GB স্টোরেজ। তো এই স্মার্টফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 4GB র্যাম 64GB স্টোরেজ, এই ভেরিয়েন্টের দাম বাংলাদেশ মার্কেটে সম্ভবত 18,000 টাকার মতো দাম হতে পারে। তবে এই জায়গায় ফোনটির স্টোরেজ টাইপ কিন্তু eMMC 5.1 ক্যাটাগরির। তো পারফরমেন্স সেগমেন্ট নিয়ে বলতে গেলে বেশ ভালোই দিয়েছে এই জায়গায়। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ফোনটির ব্যাটারির কথা বলতে গেলে ফোনটি যথেষ্ট পাতলা হওয়া সত্ত্বেও ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি হিউজ ব্যাটারি। তো যারা কিনা একদম হেভি ইউজও করবেন তারা টেনে টুনে একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। আর যারা কিনা একদম বেসিক ইউজ করবেন, মানে নর্মাল ইউজ করবেন, তারা 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। সেই সঙ্গে এই ব্যাটারিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে ফোনটি ফুল চার্জ করতে অ্যারাউন্ড 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগতে পারে। ফোনটির সিকিউরিটির কথা বলতে গেলে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা দাম বিবেচনায় যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেটি বলা যায়, আর সাথে থাকছে সফটওয়্যার বেসড ফেস আনলক। এবারে এই স্মার্টফোনটির কানেক্টিভিটির কথা বলতে গেলে ফোনটিতে থাকছে ওয়াইফাই, ডুয়াল ব্যান্ড, ব্লুটুথ 5.0, জিপিএস, এনএফসি এবং ইউএসবি টাইপ সি পোর্ট, এগুলো তো থাকছেই। অলরাইট, এবার যদি এই স্মার্টফোনটির ওভারঅল থিঙ্ক করা হয় তাহলে একটি এভারেজ প্যাকেজ বলা যায়। এই জায়গায় ক্যামেরা সেগমেন্টে আরও কিছুটা ইমপ্রুভ করতে পারতো রিয়েলমি। এছাড়া আদার্স সাইটগুলোতে একদম এভারেজ লেভেলের পারফরমেন্স পাওয়া যাবে এই স্মার্টফোনটি দিয়ে। তো এই ছিল Realme Narzo N55 এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এবং ছোট্ট একটি ওভারভিউ।
আপনাদের কাছে এই স্মার্টফোনটি কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফেজ।